আলু ছাড়ি 3 বছর লসে খাবার লাগছি, ভর্তি লস খাইতেছি। তাঙ্কু তো হচ্ছে ভালো পাইছে, কারণ 205 টাকা কেজি বিক্রি হয়। এছাড়া আবার কি করব, অন্য অন্য ফসল লাগাই লস হয়ে যায়। তিস্তা নদী তীরবর্তী এলাকায় শুষ্ক মৌসুমে জেগে ওঠা চরাঞ্চলে বিভিন্ন ফসল আবাদ করেও আশানুরূপ ফল না পাওয়ায় তামাক চাষের দিকে ঝুঁকছেন কৃষকরা। কম খরচে তুলনামূলক বেশি লাভের আশায় বাড়ছে তামাকের আবাদ। চরাঞ্চলে আগে আলু, ভুট্টা, বাদাম, পেঁয়াজ, তরমুজ সহ নানা ধরনের শাকসবজি ও ফসলের আবাদ করতেন কৃষকরা, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে উৎপাদনের খরচ বৃদ্ধি, আবহাওয়ার পরিবর্তন এবং বাজারে ন্যায্য দাম না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন অনেক কৃষক। আলু, পেঁয়াজ, মরুচ এলিয়াত পাই না তেমন। তামাকটা গাড়ি কিন্তু তামাকও পাই বেশি। এখন মনে করে এখন আমরা তামাক গাছি, ইনশাল্লাহ আমরা তামাকে রেট পাবো, এই জন্য আমরা তামাক এখানে আমরা 33 লোক চাষ করতেছি। আগামী তো ইনশাল্লাহ আমরা তামাকেই করবো। আলু আবাদ করতেছি, আলু ছাড়ি 3 বছর লসে খাবার লাগছি, ভর্তি লস খাইতেছি। হ্যাঁ, এই যে তামাকটা আমরা ঠিকই আছি, দাম বেশি বর্তমানে তামাক হতে পাবার লাগছি, লাভ তামাকত, আলু তো লস খেয়ে আসবে না। কৃষকদের দাবি, তামাক চাষে তুলনামূলক খরচ কম এবং তামাক কোম্পানিগুলো সরাসরি জমি থেকেই তামাক ক্রয় করে নেওয়ায় বাজার নিয়ে তেমন দুশ্চিন্তা থাকে না। চাষের শুরু থেকেই কোম্পানিগুলো দিয়ে থাকে সার, বীজ, কীটনাশক সহ নানান সুবিধা। মানে আমরা বাছি নিয়েছি তামাকের আবাদ। তামাকের আবাদ না করলে আমাদের পেট ভাত কোনো রকম ভাবেই চলবে না। টাটকা টাকা আমার এটা 205 টাকা কেজি এলে 8,200 টাকা মন হয়, 40 কেজি মন। আমার তো শাক সবজি, মরিচ, পেঁয়াজ, রসুন সব আবাদ করি, আবাদ করি কোনো মূল্যায়ন হচ্ছে না। এখন আমার আবাদ করছে তাঙ্কু তো হচ্ছে ভালো পাইছে। মনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী নদী তীরবর্তী 14,300 হেক্টর চরাঞ্চল রয়েছে। এর মধ্যে চলতি রবি মৌসুমে প্রায় 11,300 হেক্টর জমিতে বিভিন্ন ফসলের আবাদ হয়েছে। কৃষকদের নিরুৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে, তবে অধিক লাভ ও তামাকের চাহিদা থাকায় তাদের নিরুৎসাহিত করা কঠিন হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। লালমোহন জেলায় গত বছরের চেয়ে এই বছর তামাকের আবাদটা মানে অনেকটাই বেড়েছে। যেহেতু গত বছর তুলনায় আমাদের বেশ কিছু বেড়েছে। এই বছর আমার টোটাল 18,255 হেক্টর জমিতে তামাক উৎপাদিত হয়েছে। এবং তামাকের যে বিষয়টা, এখানে কোম্পানিগুলো বিভিন্নভাবে তামাক চাষিদেরকে প্রণোদনা দিচ্ছে, বিভিন্নভাবে তারা উৎসাহ দিচ্ছে। তো আমরা যদিও আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা এটাকে নিরুৎসাহিত করতেছি। বিশেষজ্ঞদের মতে তিস্তার চরাঞ্চলের কৃষকদের জন্য পরিবেশ বান্ধব ও লাভজনক ফসল চাষে সরকারি সহায়তা বাড়ানো হলে তামাকের উপর নির্ভরতা কমানো সম্ভব। তিস্তার চরাঞ্চলে অন্যান্য ফসলে লাভ কম হওয়ায় তামাক চাষ বাড়ছে, তবে দীর্ঘমেয়াদে এর প্রভাব নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্টরা।